আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও শুরুতেই বলে দিই, আমি একদমই নিউ বিগিনার, সো আপনাদের সাপোর্ট একান্তই আমার প্রয়োজন। আজকে একটা ছোট্ট স্টোরি শেয়ার করতে চাচ্ছি, যেটা আমার জন্য অনেক মোটিভেশনাল। একটা ইয়াং জেন ছিল, ও খুব বেশি ফ্রাস্ট্রেটেড থাকতো বিকজ ওর সবসময় মনে হতো যে ওর ভেতরে ইনার পিস নাই, ওর শান্তি প্রশান্তি কোনো কিছুতে পায় না। ও অনেকভাবে অনেক কিছু বদলিয়ে দেখেছে, বাট আসলে শান্তিও কোনো কিছুতেই পাচ্ছিল না। দেন সে জানতে পারলো পাহাড়ের একদম চূড়ায় একজন সন্ন্যাসী আছেন, যিনি জীবনের অনেক অনেক সমাধান মানুষকে করে দিয়েছে। সো সে শুরু করে দিল ওখানের যাত্রা, এবং অনেক কষ্ট করে সে ওখানে একদম চূড়ায় পৌঁছে গেল। এবং সন্ন্যাসী তখন ধ্যানে ছিল। সে ওখানে একটু বিলম্ব না করে ওনাকে জিজ্ঞেস করা শুরু করলো, কেমন আছেন? আমি আপনার কথা অনেক শুনেছি, আমি অনেক বিপদে আছি, আমার সব কিছুতেই অশান্তি, আমার সব কিছুতেই কোনো ইনার পিস পাই না। সো আপনি আমাকে গাইড করেন, আমি কিভাবে করব, আমি কিভাবে সব কিছু করলে আমি শান্তি ফিরে পাবো। তখন সন্ন্যাসী ধ্যান ভেঙে তার দিকে একটু তাকিয়ে একটু হাসলেন এবং বললেন, চলো তোমাকে একটা জিনিস দেখাই এবং তোমাকে কিছু জিনিস বলি। উনি কিছু পাথর পেবলসগুলো হাতে নিয়ে একদম পুকুরে ছুঁড়ে মারলো এবং বলল, দেখো আমি যখনই পাথরটা পানির মধ্যে ছুঁড়ে ফেলেছি তখনই এখানে ছোট ছোট ঢেউ হয়ে একটু ডিস্ট্র্যাকশন হয়েছে, বাট যখনই পাথরটা একদম টিপে চলে গেছে আবারও সব কিছু শান্তিতে আছে। সো তোমাকেও ঠিক এইভাবেই তোমার আশেপাশের যত ডিস্ট্র্যাকশনস, যত রকম ফ্রাস্ট্রেশন আছে সবগুলা থাকবে, বাট এগুলার মধ্যে সব কিছুকে তোমাকে ছেড়ে দিতে হবে। এগুলাকে একদম ঝেড়ে ফেলে তোমাকে তোমার মধ্যে থাকতে হবে। আশেপাশের অনেক কিছু বদলিয়ে আসলে কোনোই লাভ নাই। ইনার পিস সবসময় আমাদের নিজের মধ্যে থাকে। সো তুমি কিসে শান্ত হবা, তোমাকে কিভাবে স্থির করবা, নিজেকে যত স্থির করবা, নিজেকে যত বেশি খালি করবা, ফ্রাস্ট্রেশন, কে কী পড়ছে, কে কী করছে, ক্যারিয়ারে ও কত এগিয়ে গেল, আমি কত পিছিয়ে গেলাম, এই ধরনের সব কিছু আসলে আমাদের ডিস্ট্র্যাক্ট করে। সো এগুলো আমি যত বেশি ছেড়ে আসবো, কেউ আমার থেকে এগিয়ে গেছে, আচ্ছা ওর হয়তো বা আগারই ছিল, ও হয়তো বা এগিয়ে যাওয়ারই ছিল, আমার স্থান হয়তো বা এখানেই আমি বেটার। আচ্ছা ও এটা করছে, আমি করতে পারছি না, নো প্রবলেম, আমি হয়তো বা নেক্সটে করবো। সো আমার কাছে মনে হয় আমিও যেটা এটা থেকে শিখেছি যে আমাদের আসলে সব কিছু গিভ আপ করতে হবে, সব কিছু বাদ দিয়ে যখন আমি আমার নিজের ভেতরেরটাকে নিয়ে স্যাটিসফাই থাকবো তখনই আমার ইনার পিস পাবো। সো আমার কাছে মনে হলো যে এই স্টোরিটা অনেকের সাথে শেয়ার করলে হয়তোবা অনেক ভালো হবে, কারো না কারো আমার মতো হয়তোবা হেল্প হতে পারে। সো তোমাদের স্টোরিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা ছিল আমার হাজব্যান্ডের জন্য আমি কীভাবে লাঞ্চ প্যাক করেছি এবং আমি কিভাবে একটু স্ন্যাক্স করে আমার সারাদিন কাটাইলাম। সো সব কিছু মিলিয়ে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে। আমার চ্যানেলটা নতুন, একটু বেশি বেশি শেয়ার, কমেন্টস, লাইক করবে, এবং যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।